গাইস, রাজুদার পকেট পরোটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হঠাৎ করে আপনারা চিন্তা করছেন যে আমি সদরঘাটে কী করি, মানে লঞ্চ ঘাট। তো আমি সাডেনলি প্ল্যান করছি যে একটু ফ্যামিলি নিয়ে ঘুরে আসি। তো বিগত 2-3 বছর যাবৎ আমি ঘুরি না, তো মানে ঘুরতেও যাওয়া হয় না আর কি ফ্যামিলি নিয়ে। তো তাই চিন্তা করলাম আমার ঢাকায় যখন আত্মীয় স্বজন আছে, তো আমি ওই জায়গা থেকে ঘুরে আসি। তো অনেক ঝামেলার পর আর কি লঞ্চে উঠলাম। তো লঞ্চের টিকিট পাওয়া একদম মুশকিল হয়ে পড়ছিল। মানে মুশকিল বলতে টিকিট নেই, আর এই জায়গায় প্রচুর পরিমাণ সিন্ডিকেটের কারণে আর কি হয় না। তো আমি অনেক দিন পর যারা লঞ্চে উঠলাম, তো মানে আমি আর আমার বোন মানে লঞ্চে উঠলে আমাদের তো মানে যদি ইসে নাই, তো আমি সামনে ডিক্সিতে আসলাম তো ঘুরে দেখানোর জন্য আপনাদের। যদিও এটা একটা মিনি ব্লগ, তো অল্প কিছু শেষ করবো ইনশাল্লাহ। তো আমরা মানে এখন আমি নিচে যাব। তো আমার বোন তো আছেই পাশে একদম, মানে ও যে কি পরিমাণ খেতে পারে আলহামদুলিল্লাহ, খুব খেতে পারে। আর বাইরের হাবিজাবি এগুলো তো মানে কোনো কথাই নেই। তারপর শুরু করলো খাওয়া, কেবলই তো আপনারা শুরু দেখলেন, তারপর দেখতে থাকেন কি কি খেতে থাকে, মানে আর কি কি বলবো। তো এখন আমি আছি বর্তমানে ঢাকা সদরঘাটে। তো আমি এখন আছি লঞ্চের উপর একদম টপ ফ্লোরে। মানে এই জায়গা থেকে আপনাদেরকে ঘুরে দেখালাম যে ঢাকা শহরটা মানে আপনাদের কাছে পরিচয়, কারণ আমি রিসেন্টলি প্রায় 3 বছর পর আর কি ঢাকা শহরের মুখ দেখলাম। গাইস, রাজুদার পকেট পরোটা। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা যেন কাঁচা লঙ্কা, আপেল ভেজে, পেঁয়াজ কিন্তু দেয়নি। তো এখন প্রায় সকাল 5:30 নাগাদ বাজে, আর আমি সদরঘাটে আছি, মানে পৌঁছে গেছি। লঞ্চ আরও আগেই উঠছে, তো আমি আর কি ঘুমাইনি রাত্রে। যার কারণে আরেকটা বিষয়, এই যে নদীর পানিটা, আমি যখন বুড়িগঙ্গা নদীতে ঢুকছে, তখনই আমি টের পাইছি যে লঞ্চ বুড়িগঙ্গা নদীতে ঢুকছে। কারণ কি জানেন, এটা যে এত পরিমাণ ব্যাড স্মেল কি বলবো। তো আমি অলমোস্ট আমার গন্তব্যে পৌঁছে গেছি, আমার খালামনের বাসার সামনে। এটা হচ্ছে সাইনবোর্ড এরিয়ার ভিতরে। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।